তোমরা কি জানো এটা কি? এটা হলো এমন একটা জিনিস যেটা লিটারালি তোমার লাইফ চেঞ্জ করে দিতে পারে। আমার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি শুরু হয়েছিল এই পার্টিকুলার জিনিসটা দিয়ে। তোমার পড়াশোনা হোক, কাজ হোক, বিজনেস হোক, যাই তুমি করো, এই পার্টিকুলার জিনিসটা তোমার লাইফ চেঞ্জ করে দিতে পারে। কারণ বন্ধুরা, এটা হলো একটা ল্যাপটপ। ল্যাপটপ এমন একটা অস্ত্র যেটা তোমার হাতে চলে আসলে না, তুমি যা চাও সেটা করতে পারবে। আজকে বন্ধুরা আমার কাছে তেমনই একটা ধারালো অস্ত্র আছে। বন্ধুরা, এই যে ল্যাপটপটা আছে এটা কিন্তু আন্ডার 60,000 রুপিসও তুমি পেয়ে যেতে পারো। এর ভেতরে আছে ডেলের একটা পপুলার সিরিজ, ইন্সপিরন সিরিজ, সেই সিরিজের একটা ল্যাপটপ, ডেল ইন্সপিরন 14। তো প্রথমে আমরা এটাকে আনবক্স করব, তার সাথে সাথে আজকে আমি তোমাদেরকে দেখাবো এর ভেতরে কি কি করতে পারবে, ডিসপ্লে কেমন, স্পিকার কেমন, তারই সাথে গেমস কি আমরা খেলতে পারবো হালকা ফুলকা। ফার্স্ট টাইম আমরা ডেলের একটা ল্যাপটপ দেখতে চলেছি, চলো দেখা যাক কেমন হয়। আনবক্সিং করার সময় তুমি দেখতে পাবে বক্সে লেখা আছে এটা 100% রিসাইকেবল আর রিনিউয়েবল মেটেরিয়াল দিয়ে প্যাকেজিংটা তৈরি। আমরা আনবক্স করব, আর আনবক্স করার সাথে সাথেই তুমি দেখতে পাবে তোমার সামনে আছে তোমার ল্যাপটপ, তার সাথে একটা 65 ওয়াটের চার্জারও পাবে, আর থাকবে কিছু কাগজপত্র যেটা আমাদের ক্রাশ যেমন আমাদের মেসেজ ইগনোর করে তেমন ইগনোর করে দেবো। এবার এই যে ল্যাপটপটা আছে আমার হাতে, আগামী কিছু মিনিটে আমরা দেখবো এই ল্যাপটপটা কেন তোমার জন্য পারফেক্ট ল্যাপটপ। ফার্স্ট অফ অল, ল্যাপটপটা যে হাতে ধরে আছি, তো এর যদি ওয়েটের কথা বলি তাহলে 1.59 কেজি ওয়েট হবে। হ্যাঁ বন্ধুরা, এটা হাত না, আমার পুরো দাড়ি পাল্লা আছে, ঠিক আছে, একদম অ্যাকুরেট ওয়েট বলেছি। কালারের যদি কথা বলি, আমার পার্সোনালি কালো ল্যাপটপ ভালো লাগে না, আমার ভালো লাগে এই পার্টিকুলার কালার স্কিমের ল্যাপটপ। আমরা এখানে পার্টিকুলারলি পাচ্ছি প্ল্যাটিনাম সিলভার কালার, ঠিক আছে। যদি আমি এর ডাইমেনশনের কথা বলি, খুবই একটা সুন্দর ডাইমেনশন আছে, না বেশি বড়, না বেশি ভারী, না বেশি ছোট। এটা লিটারালি তুমি হাতে নিয়ে যখন সুযোগ পাবে তখনই কাজ করতে পারবে। ডেডলাইন চলে আসছে, কিন্তু বাড়িতে আবার বউয়ের সাথে ডেট আছে, তো ফেরার সময় তুমি মেট্রোতে বসেও ডেডলাইন শেষ হওয়ার আগে কাজ করতে পারবে, এমনই একটা কমফোর্টেবল সাইজে তুমি পাবে। ল্যাপটপটা সুন্দর করে এখানে রেখে দিয়েছি, এবার আমরা দেখবো এক হাতে খোলা যায় কিনা। খুবই ইজিলি তুমি এক হাত দিয়ে ল্যাপটপের লিডটা খুলতে পারবে। তারই সাথে একটা ইন্টারেস্টিং বিষয়, যখনই তুমি ল্যাপটপের শাটারটা তুলবে তখনই কিন্তু তোমার যে কিবোর্ডটা আছে সেটা একটু এলিভেট হয়ে যাবে। এই যে ল্যাপটপটা খোলার সাথে সাথে কিবোর্ডটা একটু উঠে আসলো, এর জন্য আমরা কিন্তু খুবই কমফোর্টেবলি আর্ম রেস্ট করে টাইপ করতে পারবো। আর বন্ধুরা, আমাদের এই ল্যাপটপটা কিন্তু 135 ডিগ্রি অবধি খুলতে পারে। হ্যাঁ বন্ধুরা, প্রথমে 90 ডিগ্রি, তারপরে 135 ডিগ্রি অবধি পুরো আরামসে খুলে যাবে। এবার বন্ধুরা, যদি ল্যাপটপের বিল্ডের কথা বলি, ল্যাপটপটা খুবই প্রিমিয়াম বিল্ড, সেটাই কোনো সন্দেহ নেই। বাট এখানে ল্যাপটপের বিল্ড আর একটা জিনিস সিগনিফাই করে, সেটা হলো এর থার্মালস। ল্যাপটপ যদি ঠিকঠাক ভাবে তৈরি করা না হয় তাহলে কিন্তু ল্যাপটপ কিছুক্ষণ ইউজ করার পরে খুব গরম হয়ে যাবে, আর এর যে প্রসেসর আছে, গ্রাফিক্স আছে, সবকিছু থ্রটল করতে শুরু করবে। সেই কারণে একটা ল্যাপটপের খুব ভালো বিল্ড হওয়া দরকার, যাতে এর যে থার্মালস আছে তার কোনো প্রবলেম না হয়। এবার এখানে যদি তুমি দেখো, ল্যাপটপটা উপর থেকে তো ভালো দেখতে, নিচে তার উপরে তুমি ভেন্টস পাবে। এই যে পার্টিকুলার ল্যাপটপের নিচের ভেন্টস আছে, এর সাহায্যেই ল্যাপটপের থার্মালস কিন্তু খুবই লো থাকে। আমাদের এই ল্যাপটপটা আপ টু 65 ডিগ্রি অবধি কিন্তু হিট সহ্য করে নেবে। এবার এটা জাস্ট আমি মুখে বলছি না, আমরা এটা বাইরে নিয়ে গিয়ে টেস্ট করেছি, একদম সূর্যের নিচে আমরা কিন্তু ল্যাপটপটা একদিন গোটা দিন বাইরে ইউজ করেছি। আর এরপরেও থার্মালস রিলেটেড, যেমন ল্যাপটপ গরম হয়ে যাওয়া বা তোমার থ্রটলিং হওয়া, ল্যাগ হওয়া, কোনো ইস্যু হয়নি। আর ডিজাইন আর বিল্ডের দিক থেকে আরেকটা জিনিস যেটা আমার ভালো লাগলো, সেটা হলো এর লিডে যে লোগোটা আছে, এর যে ব্র্যান্ডিংটা আছে, খুবই সাটেল আর সুন্দর ব্র্যান্ডিং, মানে লিডের সাথে পুরো ম্যাচ করে যাচ্ছে। কিছু কিছু কোম্পানি আছে যারা লোগো লাগাবে, লাইটিং লাগাবে, একদম পুরো লাইট শো হয় লোগোতে, কিন্তু এখানে খুবই সিম্পল মিনিমাল একটা লোগোর কাজ করা আছে। যদি দেখো তুমি, এর জন্য ল্যাপটপে একটা মিনিমাল লুক তো আসছে, তার সাথে যে ম্যানুফ্যাকচারিং ওয়েস্ট আছে সেটাও কিন্তু একটু কম থাকে। এবার ল্যাপটপের আর একটা জিনিস যেটা বেল্ট দেখার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটা হলো এর হিঞ্জেস। ল্যাপটপ মানে বুঝতে পারছো, 500 বার এরকম খোলা হবে, বন্ধ করা হবে, যাতে বেশি খোলা পোলা করলে এর হিঞ্জেস বাই লুজ না হয়ে যায়। তার জন্য 20,000 টাইমস এটাকে খোলা পোড়া করে টেস্ট করা হয়েছে, আর তারপরেও বন্ধুরা হিঞ্জেস একদম সলিড টাইট থাকবে। এবার এর ডিসপ্লে কেমন, যাতে একটু হালকা সিনেমা টিনেমা দেখলে ভালো লাগে কিনা সেটা দেখবো, তার সাথে এটা মাইনক্রাফট খেলেও দেখা হবে। কিন্তু তার আগে বন্ধুরা, এই ল্যাপটপের কিবোর্ডটা জাস্ট দেখো তুমি। আমরা এখানে পাচ্ছি একটা ব্যাকলিট ফুল সাইজ স্পিল রেজিস্ট্যান্ট কিবোর্ড। এবার যদি আমি কিবোর্ডের ফিলের কথা বলি, ঠিক আছে, ফিলটা খুব ইম্পর্টেন্ট। কিবোর্ডের যদি টাইপ করি, খুবই ট্যাকটাইল একটা ট্যাক 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 করে আওয়াজ হবে। তার সাথে যে কিজ গুলো আছে, এগুলো কিন্তু একটা ম্যাট ফিনিশ পাবে, যে কারণে হাত দিলে তেল তেলে বা স্লিপ ফিল তোমার হবে না, একদম ম্যাট খসখসে একটা ভাব পাবে। তার সাথে তুমি পাবে একটা প্রিসিশন টাচপ্যাড, টাচপ্যাডটা বেশ বড় আছে, তার সাথে এটা মাল্টি টাচ কিন্তু জেস্টার্স সাপোর্ট করে। অলসো এতে তুমি ইন্টিগ্রেটেড স্ক্রলিং পাবে, যেই কারণে খুবই স্মুথ নেভিগেশন তুমি করতে পারবে। এবার ল্যাপটপের না কিবোর্ডটা একটু স্ক্যাম হয়ে যায়, সুইচ কাজ করে না মাঝে মাঝে, বাট এখানে চাপ নেই, কারণ এখানে 10 মিলিয়ন টাইম
টাইমস টেস্ট করা আছে আমাদের কিবোর্ড, আর 1 মিলিয়ন টাইম আমাদের ট্র্যাকপ্যাড টেস্ট করা আছে, কোনো অসুবিধা হবে না। এবার যদি ফুটো ফাটার কথা বলি, মানে পোর্টস কি কি পাবে সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথমত এখানে আমরা পাবো একটা HDMI 1.4 পোর্টের সাপোর্ট, যেটা আপ টু 1080p সাপোর্ট করে। নেক্সট আছে একটা ইন্টেলের থান্ডারবোল্ট 4.0 পোর্ট, দুটো USB 3.2 Gen 1 টাইপে পোর্ট, একটা SD কার্ড রিডারও আছে। তো যদি তুমি ফটোগ্রাফার হও বা ভিডিও ফাইলস ট্রান্সফার করার ব্যাপার থাকে, আর কার্ড রিডার লাগবে না, ডাইরেক্ট তোমার ল্যাপটপে কার্ড ঢুকিয়ে দিতে পারবে। আর আছে একটা 3.5mm এর ইউনিভার্সাল অডিও জ্যাক, গান টান শুনতে হলে হেডফোনও লাগিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না। বন্ধুরা এবার দেখবো এর ডিসপ্লের দিক থেকে এতে আমরা পাচ্ছি 14 ইঞ্চের ফুল HD প্লাস ডিসপ্লে উইথ 16:10 এর অ্যাসপেক্ট রেশিও আর 250 নিটস এর ব্রাইটনেস। আমরা এটা আউটডোরে গিয়েও চেক করেছি, তোমরা আউটডোরেও কাজ করতে পারবে, কোনো অসুবিধা হবে না। আমাদের যেতে 16:10 এর যে অ্যাসপেক্ট রেশিও আছে, সেটার জন্য ভিডিও দেখার সময় আরো ইমার্সিভ ফিল পাবে। তার সাথে ডিফারেন্ট কাজ করবো, যেমন এডিটিং অথবা মাল্টিটাস্কিং, সেই ক্ষেত্রে কিন্তু তুমি একটু বেশি স্ক্রিন রিয়েল এস্টেট পাচ্ছ। আমাদের যে ডিসপ্লেটা আছে, ইট ইজ ইকুইপড উইথ ডেলের কমফর্ট ভিউ সফটওয়্যার, যেটা না হার্মফুল যে ব্লু লাইটের এমিশন আছে সেটাকে একদম রিডিউস করে দেয়। যেহেতু এই ল্যাপটপটা আমরা এক সিটিং এ অনেকটা টাইম অবধি ইউজ করবো, সেই কারণে আমাদের যে চোখে স্ট্রেসটা পড়ে না, সেটা একদম মিনিমাম থাকবে। তার সাথে যে ফ্লিকারিং আছে সেটাও কিন্তু রিডিউস থাকবে উইথ দ্য হেল্প অফ ডিসি ডিমিং। এবার বন্ধুরা তোমরা জব করো কি বা স্টুডেন্ট হও, তোমার যে ওয়েব ক্যামটা আছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর সেই ওয়েব ক্যামের কোয়ালিটি এবার আমরা চেক করবো। প্রথমেই যেটা তুমি দেখতে পাবে সেটা হলো ওয়েব ক্যামে কিন্তু একটা প্রাইভেসি শাটার আছে। তো প্রথমে সেই শাটারটা তোমাকে সরাতে হবে, তারপরে তুমি এর ফুল এইচডি ক্যামেরার সাহায্যে একটা ক্লিয়ার ভিডিও কোয়ালিটি পাবে। আর যেহেতু এতে টেম্পোরাল নয়েজ রিডাকশন আছে, যার মানে যদি তোমার লাইট কম থাকে বা একটু ডিম লিট এরিয়াতে থাকো, তাও কিন্তু তোমার ভিডিও কোয়ালিটি ভালো আসবে। বন্ধুরা ভিডিও কোয়ালিটি তো ভালো আছে, তারই সাথে এর যে অডিও আছে সেটাও কোনো চাপ পড়বে না, কারণ এতে আমরা ডুয়াল মাইক্রোফোন পাচ্ছি উইথ দ্য হেল্প অফ AI নয়েজ রিডাকশন, যেই কারণে খুবই যদি নয়েজি এনভায়রনমেন্টালে থাকে সেখানেও কিন্তু তোমার অডিওতে কোনো চাপ পড়বে না। আর এর যে অডিওটা আছে ওটা কিন্তু পাওয়ার্ড বাই ওয়েভস এর ম্যাক্স অডিও প্রো। তো গান টান চালালে কিন্তু ফুল এনজয় করতে পারবে, ঠিক আছে। গানটাও ভাই হেভি আছে। এবার যদি এর স্পেসিফিকেশনস এর কথা বলি, এবার এতে দুটো ভেরিয়েন্ট আছে, ঠিক আছে। LPDDR5 এর 8GB র্যাম, না হলে 16GB র্যাম এট 4800 মেগাহার্টজ। অলসো এতে তুমি পাবে 512GB M.2 PCIe NVMe SSD। যেহেতু এতে SSD আছে, সেই কারণে স্পিড ফাইল ট্রান্সফার হোক বা কিছু লোড হওয়ার হোক, সেটা কিন্তু খুবই ফাস্ট হবে। স্পেশালি তুমি যদি মাল্টিপল অ্যাপ্লিকেশনস ইউজ করো, খুবই সুইফটলি তুমি সুইচ করতে পারবে। তার সাথে যে ব্যাটারিটা আছে সেটা কিন্তু ফুল অপটিমাইজ থাকবে। প্রসেসরের দিক থেকে দুটো অপশন আছে, একটা হলো 13 জেনারেশন ইন্টেল কোর i5 প্রসেসর, আর তা না হলে 13 জেনারেশনের ইন্টেলের কোর i7 প্রসেসর। এবার এতে আছে 10টা কোর, তার মধ্যে দুটো হলো পি কোর্স, যেটা হলো পারফরমেন্স কোর, যেগুলো হাই ডিমান্ডিং যে টাস্ক আছে সেগুলো করতে হেল্প করে। আর এতে আছে 8টা ই কোর্স, যেটা হলো এফিসিয়েন্সি কোর্স ফর এক্সিকিউটিং লাইটার টাস্ক। দুটো প্রসেসরের সাথেই তুমি পাবে ইন্টেলের আইরিস এক্সি গ্রাফিক্স, যেটা তোমার ডেইলি টাস্কের জন্য সাফিসিয়েন্ট, তার সাথে লাইট হালকা একটু গেমিংও করতে পারো। এবার আমরা সেটাই টেস্ট করার জন্য মাইনক্রাফট চালিয়ে দেখি কেমন চলে। বন্ধুরা ওয়েলকাম টু ASMR মাইনক্রাফট। আমাদের ওয়ার্ল্ড প্রিপেয়ার হচ্ছে, ঠিক আছে। একদম ডিফল্ট সেটিংস আমরা খেলছি, দেখবো আমরা এই ল্যাপটপে কাজ করার সাথে একটু মাইনক্রাফট খেলতে পারি কিনা, আর একটু ইন্টারেস্টিং আমরা মাইনক্রাফট গেম প্লেও করার চেষ্টা করি। চলো, টেরান লোড হয়ে গেছে। আর যদি তুমি দেখো, মানে খুবই স্মুথ আছে। এখানে তোমার যে মাথাটা টার্ন করবে, প্রথমেই দেখবে কোনো চাপ হবে না। ভাই আমরা কি এত সমুদ্র ধারে স্পন হয়েছি? হ্যাঁ ভাই, সমুদ্র ঘিরেই না একটা ভিলেজ থাকার চান্স থাকে। তো চলো দেখা ভিলেজ কিছু খুঁজে পাই নাকি। তার সাথে একটু খাবার দাবার আমাদের জোগাড় করতে হবে। ভাই ওটা কি? এই তো আমাদের যে ভেড়া আছে, ভেড়া খুবই ইম্পর্টেন্ট। ভেড়ার সাহায্যে কিন্তু আমরা বিছানা বানাতে পারবো। এখানে তো ব্ল্যাক এন্ড হোয়াইট বিছানা হবে, যেমন কি দেখতে পাচ্ছ। ভাই আমাদের ভেড়াকে মারতে হবে। সরি ভেড়া, পালাসটা ভেড়া, দাঁড়া। এই ভেড়া আবার আমাকে গুঁতোতে আসছে নাকি? ভাই এগুলো হলো আমাদের এগুলো কচ্ছপ। আর কি আছে এখানে? মুরগি দেখেছিলাম একটু আগে। ভেড়াকে আপাতত ছেড়ে দিই। ভাই পাহাড় সমুদ্র একদম হেভি জায়গায় স্পন হয়েছে। ভাই এটা আবার কেমন ব্লক? আকাশে ব্লক। ভাই এখানে কিছু পিগসও আছে। তো মাইনক্রাফট খেললে না খুবই স্মুথ তুমি খেলতে পারবে, খুবই সুন্দর এনজয় করে চিল মেরে খেলতে পারবে, কোনো চাপ নেই। দেখতেই পাচ্ছ আমরা এখানে অনেকটাই এক্সপ্লোর করেছি, আর ওভারঅল খুবই সুন্দর আর স্মুথ তুমি গেমিং এক্সপিরিয়েন্স পাবে। এখানে যদি আমি সেটিংস দেখিয়ে দিই, সেটিংস কিন্তু ডিফল্ট সেটিংস, একদম যে লো করা আছে তেমন না। দেখো রেন্ডার ডিস্টেন্স 12 চাঙ্কস, তার সাথে ম্যাক্সিমাম ফ্রেম রেট আছে আমাদের 120 FPS। তো এখানে একদম ডিফল্ট সেটিংসেই খেলা হচ্ছে, বাট সুন্দর চলে যাচ্ছে, একদম স্মুথ চলে যাচ্ছে, খেলে মজা পাবে। বন্ধুরা সারা দিন কিন্তু ইউজ হয়েছে, ঠিক আছে। আমরা বাইরে ইউজ করেছি,
করেছি, ভেতরে টেস্ট করেছি, আর সবকিছুর পরেও কিন্তু ব্যাটারি এখনো আছে। কারণ এর যদি ব্যাটারির কথা বলি, এতে তুমি পাবে 4 সেল 54 ওয়াট আওয়ারের ব্যাটারি উইথ দ্য হেল্প অফ এক্সপ্রেস চার্জ। এতে তুমি 80% ব্যাটারি চার্জ দিয়ে দিতে পারবে জাস্ট 1 ঘন্টায়। মানে সকালে উঠে দেখলে ল্যাপটপের চার্জ নেই, এদিকে অফিস আছে, কি করবে? জাস্ট 1 ঘন্টা লাগিয়ে দেবে, চান করবে, ব্রেকফাস্ট করবে, তার মধ্যে কিন্তু তোমার ল্যাপটপ চার্জ হয়ে যাবে 80%। এবার ল্যাপটপটা থেকে তুমি প্রায় 16 আওয়ার্স 19 মিনিটস এর কিন্তু এইচডি ভিডিও প্লেব্যাক টাইম পেয়ে যাবে, আর আপ টু 12 আওয়ার্স 3 মিনিটস এর নেটফ্লিক্স স্ট্রিমিং। তো যদি ল্যাপটপটা নিয়ে একটু ট্রাভেল করো বা ওয়ার্ক ফ্রম হোম করো, তাহলে কিন্তু কোনো চাপ নেই ব্যাটারি নিয়ে। এবার ভাই এর প্রাইসটা আমি বলছি, আমার কাছে পার্সোনালি আছে ইন্টেলের i7 ভার্সনটা, তার সাথে এখানে তুমি আরো ডিফারেন্ট ভার্সনস পেয়ে যাবে, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার এর যে প্রাইস আছে সেটা কিন্তু ভেরিয়াস প্রাইস রেঞ্জে তুমি পেতে পারো। একদম স্টার্টিং প্রাইস হলো 59,690 রুপিস, যেখানে তুমি 13 জেন i5 প্রসেসর পাবে, 8GB র্যাম পাবে, আর 512GB SSD পাবে। আর হাইয়েস্ট হলো 13 জেনারেশন i7 এর প্রসেসর, যেটার প্রাইস হলো 80,290 রুপিস। এবার ডেলের এখন একটা ফেস্টিভ প্রমোশন কিন্তু লাইভ আছে, যেখানে তুমি পাবে নো কস্ট ইএমআই অপশনস, তার সাথে 1000 রুপিসের ক্যাশব্যাক অন ইউপিআই। আর যদি তোমার ক্রেডিট বা ডেবিট কার্ডের ট্রানজাকশন করো ইএমআই তে, তাহলে তুমি 5000 রুপিসের কিন্তু ক্যাশব্যাক পাবে, যেটা i7 ভেরিয়েন্টের এফেক্টিভ প্রাইস বানাচ্ছে 78,851 রুপিস। তার সাথে যেটা আমি সাজেস্ট করবো সেটা হলো জাস্ট 99 রুপিসে তুমি কিন্তু 1 ইয়ারের অ্যাক্সিডেন্টাল ড্যামেজ প্রোটেকশন পাবে, আর 1299 টাকায় তুমি এক্সটেন্ডেড ওয়ারেন্টি পেয়ে যাবে নেক্সট ইয়ারের জন্য। এবার প্রোডাক্টটা কিন্তু 1 ইয়ারের বিল্ট ইন ওয়ারেন্টি আছে, সেটা নিয়ে কোনো চাপ নেই। আর লাস্ট অফার হলো, তুমি যদি ডেলের ওয়্যারলেস কিবোর্ড আর মাউসের কম্বো নাও, সেটার এমনি ওয়ার্থ হলো 2299, সেটা কিন্তু তুমি পেয়ে যাবে একদম 199 রুপিসে। হ্যাঁ বন্ধুরা, 199 টাকায় পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, তার সাথে ডেলের এক্সক্লুসিভ স্টোরে গিয়েও তুমি চেক আউট করতে পারো। আজকে ভিডিও এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।